শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিকেন মেটে স্টমার দিয়ে কষা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আছে 500 গ্রাম চিকেন আর 500 গ্রাম মেটে স্টমার। আমি আজকে মিক্সড করে রান্নাটা করব। চিকেনের জন্য আমি মশলাটা গুছিয়ে নিয়েছি। মশলায় নিয়েছি আমি আদা, রসুন আর পেঁয়াজ, আর নিয়েছি শুকনো লঙ্কা। আর চিকেনের জন্য এখন আমি আলু কেটে নিচ্ছি। আমি চিকেনে আলু দেব আর করব বেগুন ভাজা। তার জন্য আমি একটা বেগুন কেটে নিচ্ছি। বেগুনটা তো ভালো দেখেই এনেছিলাম, বেগুনটা পোকা বেরিয়ে গেছে। যাই হোক, এটাই আমি বাদ দিয়ে এটাকেই ভাজবো। বেগুনটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি মাংসের জন্য মশলা বেটে নেব। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। লঙ্কাটাকে মিহি করে বেটে নেব আমি। লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন লঙ্কাটাকে আমি শিল থেকে উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি শিলে দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা আর রসুনটাকেও আমি মিহি করে বেটে নেব। আদা আর রসুনটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে, ওটাকেও আমি শিল থেকে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটার আমি বাটবো না, পেঁয়াজটা আমি মশলার সাথে ভেজে দিয়ে দেব। প্রথমে আমি বেগুনটা ভেজে নেব, তার জন্য আমি বেগুনে লবণ হলুদ মাখিয়ে নেব। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব আমি হলুদ। লবণ হলুদ বেগুনে আমি হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে রাখছি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে একটু গরম করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। প্রথমে আমি বেগুনগুলোকে ভেজে নেব। এক এক করে আমি তেলে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। বেগুনগুলোর এক পিঠ আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন উল্টে দিয়ে আরও কিছুক্ষণ আমি ভেজে নেব। ভেজে নিয়ে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুন ভাজা। বেগুন আমি ভেজে নিয়েছি। এখন ওই তেলেই মাংসের আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে চেড়ে আলুগুলোকে একটু লাল লাল করে আমি ভেজে নেব। আলুগুলোকে আমি সময় নিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি নামিয়ে নিয়েছি। ওই তেলেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা তেজপাতা। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে সময় নিয়ে আমি একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা মশলাটা। আদা রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি বেটে রাখা লঙ্কাটা। আমি মশলাটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো আমি মশলার থালা ধোয়া অল্প একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেবো আমি লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার মশলাটাকে আমি নেড়ে চেড়ে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলা কষানো হবে তত তরকারির টেস্টও বেড়ে যাবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন মেটে স্টমার। সময় নিয়ে চিকেনটাকে এখন আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে চিকেন রান্না করলে ঝালটা একটু টান টান দিলে খেতে দুর্দান্ত টেস্ট হয়। ঝালটা আমি টানটানই দিয়েছিলাম। চিকেনটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পরিমাণ মতো জল। চিকেনটা আমি কষা কষাই রাখবো, কিন্তু কাঠের জাল তো, তার জন্য আমি জলটা একটু বেশি দিচ্ছি। টানা জাল দিয়ে জলটাকে আমি টানিয়ে নেব। চিকেন মেটে স্টমার আলু সব সেদ্ধ হয়ে যাবে, জলটাও টেনে যাবে, তরকারিটা আমার কষা কষা মতো হয়ে যাবে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। প্রায় জলটা টেনেই এসছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে এখন আমি চিকেন কষাটা নামিয়ে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি চিকেন কষাটা নামিয়ে নিচ্ছি। এমনিতেই কাঠের জাল, নুন ঝালটা একদম টান টান দিয়েছি। চিকেন কষাটা খেতে দুর্দান্ত হয়েছে। চিকেন কষাটা এখন খাওয়ার জন্য তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে চিকেন মেটে স্টমার কষা আর বেগুন ভাজা দিয়ে আজকের খাবারটা আমি পরিবেশন করলাম। খাবারটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করবেন।